তো দেখো আমরা তো চলে গেছিলাম দীঘার জগন্নাথ ধামে। আর দীঘায় গিয়েছি শুধু সমুদ্রে স্নান করলে হবে, জগন্নাথ দেবের মুখটাও তো দর্শন করতে হবে। তো দেখো বাইরে থেকে তো কত সুন্দর লাগছিল, আর আমি ভেতরে ঢুকে তো এত সুন্দর মুগ্ধ হয়ে গেছিলাম যে এত সুন্দর লাগছিল, আমার নাচতে ইচ্ছে করছিল। তো দেখো আমি তো নাচতেই লেগে গেছিলাম। আর মন্দিরে গেলে তো সবারই ভালো লাগে, আমার একার না, আমার তো তাই মনে হয়, মনে একটা শান্তি চলে আসে আর একটা অন্য একটা আলাদা অনুভূতি চলে আসে। তো তারপরেই দেখো ওখান থেকে বেরিয়ে আর একটা স্টেপ, মানে 3টে স্টেপ পার করেই গিয়ে জগন্নাথ দেবের মূর্তি আছে। তো এই হচ্ছে সেই পদ্মপুকুর, আর পদ্মপুকুরে বসলে তো এত সুন্দর আরাম লাগবে তোমার, আর কি বলবো। এত সুন্দর হাওয়া, তোমার মনে হয় না যে বাড়ি যাই, এরকম একটা মনে হবে না। তো দেখো আমাদের সত্যি কপালটাই খারাপ, কি আর করা যাবে। আমরা শুনলাম ছাঞ্জাতটা উপলক্ষে মানে জগন্নাথ দেবের মুখটা বন্ধ থাকবে, গেটটা। তো সেই কারণেই দেখো আমাদের যেহেতু হোটেল বুক হয়ে গেছিলো, বাস বুক হয়ে গেছিলো, সেই কারণেই আমাদের চলে যেতে হয়েছে, না হলে নয় ক্যান্সেল করতাম, কিন্তু আমাদের তো সবই বুক হয়ে গেছে। আমরা তার মানে সব কিছু বুক করার পরই জানতে পারলাম যেরকম ওই গেট বন্ধ থাকবে। যেহেতু মন্দির খোলা থাকবে তো কি আর করা যাবে, চলো সেই ভেবেই আসলাম। তো আমি তো গিয়েছিলাম পুরীর মন্দিরে, মানে পুরীর জগন্নাথ দেবের মুখ দর্শন করেছি। তো সেই জন্যই ভাবলাম যে কি আর করা যাবে, এখানে যদি নাই বা হলো, আবার নয় সামনে একবার আসতে পারবো, যেহেতু খুব একটা দূর না, পুরী অনেকটাই দূর আমাদের। তো সেই জন্য ভাবলাম দীঘাতে তো যাওয়া যেতেই পারে। তো সেই জন্য দেখো চলেই আসলাম। তো এই হচ্ছে সেই গেট, বন্ধ ছিল দেখেছো একটুখানা। তো তারপরে আমরা ওখানে প্রণাম করে বাইরে বেরিয়ে আসলাম। আর বাইরের স্টেপটা দেখো এত সুন্দর লাগবে, তোমাদের মনে একটা শান্তি নিয়ে আসবে। আর মন্দির মানে তো বললাম শান্তির জায়গা, আর কি বলবো। তো ও, তোমরা চাইলে এখানে আসতে পারো, এখানে ভীষণই সুন্দর লাগবে, তোমাদের শান্তি লাগবে। তো যারা অনেক দূর, মানে পুরী তো অনেক দূর যেতে পারছো না, তারা দীঘায় অবশ্যই যেতে পারো। তো তারপরে আমরা দেখো ওখানে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, যে বসে ভালো করে একটা ইয়ে করব শান্তি করে, তার উপায় নেই। যেহেতু ওখানে পুলিশে না ভীষণই তাড়া দিচ্ছিল, যে 8টা বাজলেই বন্ধ করে দেবে গেট, তো তার জন্য ভীষণই তাড়া দিচ্ছিল। তো আমরা খুব তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে এসেছি, এই যেহেতু সন্ধ্যাবেলায়